25,000 টাকার মধ্যে এমন একটা ফোন খুঁজছেন যেটাতে বিজিএমআই, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা পাবজি স্মুথভাবে খেলতে পারবেন, কিন্তু এতগুলো অপশনের মধ্যে কোনটা নেবেন বুঝতে পারছেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের বাজারের 25,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং ফোন। ভিডিওর শেষে জানাবো কোন ফোনটি আমি নিজে কিনতাম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 5, স্যামসাং গ্যালাক্সি A17 5G। যারা স্যামসাং ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A17 5G ভালো অপশন। এক্সাইনোস 1330 5 ন্যানোমিটার প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জ হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফ্রি ফায়ার হাই সেটিংয়ে ভালো পারফরমেন্স পাবেন, বিজিএমআইও মিডিয়াম গ্রাফিক্সে ভালো চলবে। নাম্বার 4, ওপো রেনো 12F। এই ফোনের বড় সুবিধা হলো সুন্দর অ্যামোলেড ডিসপ্লে এবং ভালো ক্যামেরা। ডাইমেনসিটির 6300 প্রসেসর দৈনন্দিন গেমিংয়ের জন্য বেস্ট। ফ্রি ফায়ার ও সিওডি মোবাইল ভালোভাবেই খেলতে পারবেন। নাম্বার 3, OnePlus Nord CE4 Lite। যদি স্টেবল পারফরমেন্স চান তাহলে এটি ভালো চয়েস। স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5110 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং, গেমিং এক্সপিরিয়েন্স বেশ স্মুথ। নাম্বার 2, রেডমি নোট 14 5G। গেমিংয়ের জন্য রেডমি বরাবরই জনপ্রিয়। ডাইমেনসিটি প্রসেসর, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, বড় কুলিং সিস্টেম, পাবজি বিজিএমআই অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। নাম্বার 1, রিয়েলমি নার্জো রিয়েলমি পি সিরিজ। হাজার টাকার মধ্যে যে মডেলটি বাজারে উপলব্ধ। যদি পিওর গেমিং চান তাহলে রিয়েলমির এই ফোনটি আমার টপ পিক। ডাইমেনসিটি চিপসেট, 120 হার্জ হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ফাস্ট চার্জিং, ভালো থার্মাল কন্ট্রোল, ফ্রি ফায়ার ম্যাক্স, বিজিএমআই, সিওডি মোবাইল সবগুলোতেই দারুণ পারফরমেন্স। ফাইনাল ভার্ডিক্ট, যদি স্যামসাং চান গ্যালাক্সি A17 5G, বেস্ট ডিসপ্লে চান OnePlus Nord CE4 Lite, বেস্ট গেমিং চান রিয়েলমি, বেস্ট ওভারঅল ভ্যালু রেডমি। আপনার মতে 25,000 টাকার মধ্যে সেরা গেমিং ফোন কোনটি কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং হাবিবজান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।